আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি শেখ অধ্যাপক ফজলুল বারী খান মিয়াসাম, সভাপতি নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিস, প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন এই মহাসম্মেলনকে কবুল করে নেন, আমিন। এই সম্মেলনের আয়োজনে যারা সময়, শ্রম, অর্থ এবং সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন, আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের জ্ঞান দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে দ্বীনি কথা শোনার জন্য, বোঝার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন, আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের মধ্যে এতটাই বরকত রেখেছেন, যদি কেউ হালাল রুজির উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কাজে বারাকা নাজিল করেন। আর উল্টাটা যদি হয়, যার রুজি হারাম, তার প্রত্যেকটি পথ অন্ধকার এবং আল্লাহর লানত, গজবে পরিপূর্ণ হয়ে যায়। 68 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা জমিন থেকে যেটা হালাল তাইয়্যিব সেটা খাও।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে তিনটা বিষয়। একটা হলো আল্লাহ এখানে মানুষকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস। 2 নম্বর, হালালান তয়্যিবা কথাটা বলেছেন, হালালটা খাও, সেটা যেন তয়্যিব হয়। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াত দিয়ে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন হালালের পথ বাদ দিয়ে যত প্রসঙ্গ আছে সবই হারামের পথ। হারাম যদি ইহুদি খ্রিস্টানও খায়, অমুসলিমরাও খায়, তবুও তাদের দেহে এমন খারাপ প্রভাব পড়বে সে নিজেও বুঝতে পারবে। এজন্য সুদের বিরুদ্ধে লেখার কারণে, কথা বলার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2500 বছর পূর্বে সক্রেটিসকে হত্যা করা হয়েছিল। সুদ সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে এবং ধনীদের হাতে অর্থকে কুক্ষিগত করে, এইটা দার্শনিক সক্রেটিসও বুঝতেন। এমনকি আমরা যখন কোনো পশু জবাই করি তখন বিসমিল্লাহ বলে জবাই করি, আর ওই একই পশু বিসমিল্লাহ ছাড়া যদি জবাই করা হয় তাহলে সেটা খাওয়া কি হারাম। কেন? এই গরুটার কি দোষ? যে জবে করলো বিসমিল্লাহ না বলে, দোষটা তার হওয়া উচিত। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? বিসমিল্লাহ যে বললো না, দোষটা তার হওয়া উচিত না? তার কি শাস্তি কি? বলছে গরুর গোশত খাওয়া হারাম। মুরগি জবাই করেছে, মুরগিটা বিসমিল্লাহ বলেনি, তো মুরগি খাওয়া হারাম হয়ে গেছে। যে বলল না বিসমিল্লাহ, তার শাস্তি কি? তো বিজ্ঞানীরা বিশ্লেষণ করছে যে এটা ফ্রান্সের গবেষণা, একটা পত্রিকায় পড়ছিলাম যে বিসমিল্লাহ বলে জবে করলে তার মধ্যে যত নাপাকি থাকে, ক্ষতির দিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো দূর করে দেন। আর যে জিনিস বিসমিল্লাহ বললেও পবিত্র হবে না, সেটা খাওয়াই হারাম করে দিয়েছেন। ওকে বিসমিল্লাহ বলে জবে করা যাবে না। যেমন কুকুর, কেউ যদি বিসমিল্লাহ জবে করে খাওয়া যাবে? শুয়োর, বানর, মনে করেন 70 বার বিসমিল্লাহ বলে বানর জবাই করে দিল, খাওয়া যাবে? এটা বিসমিল্লাহ বললেও পবিত্র হবে না, এটা অপবিত্রই। আর একটা পশু জবাই করেছে বিসমিল্লাহ বলে, তার মধ্যে সেই ত্রুটিটা নাই। বিসমিল্লাহ ছাড়াই যেটা জবাই করেছে, দেখা গেছে এর মধ্যে অনেক সমস্যা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত মানুষের জন্য। আরেকটা কথা এখানে, হালালান তয়্যিবা, হালাল বললেই তো হতো, আবার তয়্যিব বলছেন কেন? 925 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজর সালাতের পরে এই দোয়াটা বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী এলেম চাচ্ছি। ওয়া রিজকান তাইয়্যিবা, এখানে কিন্তু হালাল শব্দ নাই। রিজকান তাইয়্যিবা, উপযোগী পবিত্র রুজি চাচ্ছি। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, সেটা হলো ফজর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন কেন? আপনি সালাতের পরে যে রুজি তালাশ করবেন, এই রুজি তালাশ করতে গিয়ে আপনি যেটা মনে করবেন, এক, এটা যেন আল্লাহ যেন ওই ব্রেনে এমনটাই দেন যেটা আমার জন্য কি হবে? উপকারী হবে। আপনি রিজিক সন্ধান করবেন, রিজিকটা যেন কি হয়? পবিত্র হয়, তৈয়ব হয়। আলেমগণ ব্যাখ্যা করেছেন, আপনি বাজারে মাছ কিনতে গেলেন, কিন্তু আল্লাহর কাছে চেয়েছেন রিজকান তাইয়্যিবা। যদি আল্লাহ কবুল করেন, যে মাছটাতে ক্ষতি আছে, ফরমালিন দেওয়া আছে, এটাকে আপনার জন্য উপযোগী না। মাছ তো বোঝা যায়, কিন্তু টিপলে বোঝা যায়। কিন্তু তরমুজ কিনতে গেছেন, অনেকেই বলবেন যে আমি তরমুজ কিনেছি, আমি এখন পর্যন্ত ভালো তরমুজ পাইনি। কেউ কাঁঠাল কিনে, কাঁঠালের মধ্যে কি থাকে এটাকে বোঝা যায়? বোঝা যায় না। তো যদি আল্লাহর কাছে আপনি রিজকান তাইয়্যিবা চান, তা হালাল তো পাবেনই। তাইয়্যিব বললে হালাল দরকার হয় না, আপনি ওইটা আপনার খাওয়ার উপযোগীও পাবেন। কাঁঠাল কিনে আনলেন, ভেঙ্গে দেখছেন যে ভিতরে কি পচা, হতে পারে না, খাওয়ার উপযোগী না। তরমুজ কিনলেন, খাওয়ার উপযোগী না। বা মাছ কিনলেন, সেটার মধ্যে আপনার উপকার নাও থাকতে পারে, ফরমালিন দেওয়া আছে। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আপনি সারা দিন যে আমলটা করবেন, সব আমল যেন গ্রহণযোগ্য হয়। এজন্য এই দোয়া যদি কেউ পড়ে, তার দ্বারা বেদাতে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বুঝেন না কথা? বেদাতে আমল করবে না, কারণ আল্লাহর কাছে চেয়েছে এমন আমল করতে যে আমলটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, আল্লাহর কাছে পবিত্র কথা পৌঁছে এবং সৎ আমল পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি বলতেন এই তিনটা কথা? মানব জীবনে অনেক কিছু আছে। আর একটা এখানে ছোট্ট কথা, আপনি যখন সালাত পড়ে কিছু চাইলেন আল্লাহর কাছে, সালাত পড়ার আগ পর্যন্ত আপনার জন্য রহমতের দরজা আল্লাহ খুলবেন না। এই জন্য মসজিদে ওঠার সময় কি বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজা খুলে দিন। মানে রহমতের দরজাগুলো কানেক্টেড মসজিদের সাথে। আপনি মসজিদে গেলেন না, খোলা হবে না। যখন বের হচ্ছেন তখন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, এই ফাজল, আল্লাহ আপনার কাছে আমি তোমার অনুগ্রহ চাচ্ছি। আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু, বলেন ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ।
ফজর সালাত দিনের প্রথম সালাত, এত গুরুত্বপূর্ণ। আপনি এখানে আল্লাহর কাছে অবশ্যই এই দোয়াটা বারবার পড়ে চাইবেন সারাটা দিন যেন আপনার দিনটা হয় হালালের উপরে এবং সুন্নাতের উপরে, শরীয়তের উপরে। এখানে আপনার ব্রেনে যেন কুচিন্তা না ঢোকে। বলেন তো দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। আপনি যখন পড়ে নিলেন, আল্লাহর কাছে বললেন, আপনাকে আল্লাহ সারাটা দিন নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। হালালান তাইয়্যিবা বললেন, কিন্তু পরের আয়াতে ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৭১ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। যখন সকল মানুষকে লক্ষ্য করে বলছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নাস, আর যখন শুধু মুমিনদেরকে বলছেন তখন বলছেন কুলু মিন তাইয়্যিবাত। তখন আর হালাল শব্দটা কি বলেননি। মুমিনদের হালাল চিন্তা করার আগে তৈয়ব চিন্তা করতে হবে। মানে যদি জিনিসটা তৈয়ব হয় তাহলে ওর মধ্যে হালালও আছে, ওর জন্য উপকারও আছে, এবং ওর মধ্যে আপনার শরীরের জন্য সেটা কি উপযোগী হবে। এই জন্য মুমিনরা তৈয়বটা খুঁজবে। গরুর গোশত হালাল, কিন্তু ডাক্তার আপনাকে বলে দিয়েছে হার্টের রোগী গরুর গোশত খাওয়া যাবে না। এটা হালাল, কিন্তু আপনার জন্য কি তৈয়ব না, তৈয়ব না। চিংড়ি মাছ হালাল, তাই না? হালাল তো, কিন্তু কোলেস্টেরল এত বেশি, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। তাহলে আপনার শরীরের জন্য এটা কি উপযোগী না। মুমিন যখন হবেন তখন তাকে সব সময় তৈয়বটা খুঁজতে হবে। আপনি এমন ডায়াবেটিসের রোগী দিব্যি আপনি খাচ্ছেন কি মিষ্টি খাচ্ছেন, মিষ্টি আপনার জন্য উপযোগী না, এটা আপনার গুণাবলী না। আপনি কি করবেন? ওখানে আবার পাওয়ারও দেখান আপনি, আরে আমি খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। এটা কিন্তু আপনার ভাষা ঠিক হলো না। এটা আপনি যখন জেনে ফেলেছেন এটা আপনার জন্য তৈয়ব না, আপনি খাবেন কেন? আপনার জন্য যতটুকু তৈয়ব ততটুকু। আমি কিন্তু এখনো হারামের কথাই বলিনি। আমি বলছি যে মুমিনের জন্য হালালটা খেতে হলে শর্ত আছে, হারাম তো অনেক দূরের ব্যাপার। এবার কথাটা কি বোঝা গেল? হারাম অনেক দূরের ব্যাপার, হালাল মুমিন খেতে হলে শর্ত আছে। মুমিন হালাল খেলেও তার জন্য শর্ত আছে। একটা মাছ আপনি নিয়ে আসছেন বাজার থেকে, অনেক বড় রুই মাছ, লাল হয়েছে, 8 কেজি ওজন। এখন আপনার ওয়াইফ হলেন তাকওয়াশীল মানুষ, ভালো মানুষ, তখন বলছে যে কি ব্যাপার, মাসের কে বলে 17 তারিখ, বেতন কোথায় পেলে আর মাছ কোথায় পেলে? তখন আপনার বক্তব্য বলে আরে রান্না করো তারপরে বলছি। কিন্তু আপনার ওয়াইফ দিনদার মানুষ, তাকওয়াশীল মানুষ, আগ্রহ নাই না, আগে বলো। যে বিদ্যুৎ অফিসে চাকরি করে 8 কেজি ওজনের রুই মাছ কিনা তার কাছে ব্যাপার? যে ভূমি অফিসে চাকরি করে, কাস্টমসে যে চাকরি করে, ও তো এক খোঁচাই লাখ লাখ টাকা মারে। 8 কেজি ওজনের মাছের দাম তো আর বেশি না, কিন্তু ওয়াইফ পড়ে গেছে কি ভালো, আগ্রহ নাই। বলছে যে আগে তুমি বলো, বলেন মাছটা হালাল না হারাম? হারাম মাছ, হালাল না। এটা কি, এটা কি বল? এই তো
হালাল হলেই খাওয়া যায় না, কি হওয়া লাগবে? তৈয়ব হতে হবে। হারাম টাকায় কিনা, এর জন্য এটা কি খাওয়া হারাম? হারাম। এই জন্য আল্লাহ বলছেন হালালান তৈয়বা, হালাল হতে হবে, তৈয়ব হতে হবে। আপনি খুব দারুণ এক কান কলা নিয়ে চলে আসছেন, কলা বিশাল, খুব দেখতেও সুন্দর, কিন্তু কলাটা চুরি করা, এটা কি হালাল না হারাম? কলা কিন্তু হালাল, জাতগতভাবে হালাল, কিন্তু আপনি নিয়ে আসছেন চুরি করে, কি হয়ে গেল? এই জন্য হালাল খাওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন হালালান তৈয়বা। আপনি কলা কিনছেন, 20 দিন রাখার পরে পাকে না, এর মধ্যে কি আছে? তো বুঝে গেছেন আপনি যে এটা খেলেই কি হবে শরীর, টাকাও হালাল, ফলও হালাল, কিন্তু দেওয়া আছে কি ফরমালিন। তোমরা কি ড্রোন উড়াচ্ছ? এটা বন্ধ করো। উপরে উপরে কেন? আচ্ছা, আপনারা আমার বক্তব্য কি বুঝছেন? মনে হয় না। এটা একটা মূলনীতি, না বুঝে আপনি হারাম হালাল কিভাবে চিনবেন? এই জন্য তো আপনারা বলেন মুজাফফরের বক্তব্য বুঝি না। ভালো বুঝেন তো। হালালান তৈয়বা, কিন্তু আল্লাহ মুমিনের মর্যাদা কত বেশি করে দিয়েছেন। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাত, ওখানে হালাল কথাটা উল্লেখ করেননি আল্লাহ। আল্লাহ বলেছে তয়্যব খাও মুমিনরা। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ মুমিনের উপরে কত রহম করেছেন। কোরআনের মধ্যে মুমিনকে আল্লাহ অপমান করেননি। এই 3-4 আয়াতের পরেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাত ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম তা'বুদুন ইয়াহু তা'বুদুন। বক্তব্যের ডিস্টার্ব হচ্ছে। তো আমরা, আমার অভ্যাস হয়ে গেছে তো, এটা আমি বুঝতে পারি। ওই যে একজন বসে আছে, কি 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 বলছিলাম, হালাল আর তয়্যিব, তাই না? আচ্ছা, এটা শেষ হলো আর কি মোটামুটি। এখন যদি আপনি শুধু হালাল খান, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আচ্ছা এটা কি তোমরা করছো না বাহির থেকে করছে? ওরা কেউ শুনে না মনে আমাদের কথা। বলা হচ্ছে যে ড্রোনটা তোমরা এখন বন্ধ করো। ওকে কেউ উঠানো যায় না। সাহাবী নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবা ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি যদি শুধু ফরজ সালাত আদায় করি, আমি ফরজ সালাত আদায় করব এবং হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, এই দুইটা গুণ। আমি ফরজ সালাত আদায় করব আর হারামটা বাদ দিব, হালালটা গ্রহণ করব, আদখুলুল জান্নাহ।
পড়েন তো, একটা দোয়া পড়েন তো। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এর ফজিলত কি জানেন? শয়তান নিজেই বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ক্বালা শাইতান হুফিজা মিন্নি সাইরাল ইয়াম। আহারে, এই দোয়াটা পড়ে আমার কুমন্ত্রণা থেকে, আমার ওসওয়াসা থেকে 24 ঘন্টা তাকে নিরাপত্তা দেওয়া হলো। মুখস্থ আছে? অন্তত মসজিদে ওঠার সময় তো পড়বেন এটা। আবার পড়েন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। যাক, আল্লাহ যেন শয়তানকে এখান থেকে তাড়ায় দেয়, বলেন আমিন। শয়তান বক্তব্য বুঝতে দিবে? অনেকদিন পরে হালাল হারাম শুরু করলাম, তার বক্তব্যটা গুছায় নিয়ে আসতে পারলাম না, মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, 2033 নম্বর হাদিস। শয়তান তোমাদের প্রত্যেকের কাছে প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে সব কাজে উপস্থিত থাকে। কি জন্য? সহযোগিতা করার জন্য। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যে আয়াতটা পড়েছে, এই আয়াতটা শেষেও কথা আছে। যে হাদিসটা বলছিলাম, এটা হাদিসটা আবার অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী যখন প্রশ্ন করলেন, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি শুধু ফরজ সালাত আদায় করব আর হালাল গ্রহণ করব, হারামটাকে বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার জন্য জান্নাতে রেডি থাক। আমাদের এই হাদিসটা একটা মূলনীতি হতে পারে, যদি হালাল খাই তাহলে আমি সমস্ত কাজ নরমাল করতে পারবো, বরকত হবে। কিন্তু ওর মধ্যে যদি হারাম চলে আসে অল্প একটু, তাহলে আমার আর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 1015 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। হাদিসটা এত গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির উদাহরণ পেশ করছেন। যাকার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবার। একজন ব্যক্তি সফর করতে 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 বহু দূরে চলে গেছে, তার মুখমণ্ডলটা ধুলাই মলিন, চুলগুলো উস্কো খুস্কো। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, দুইখানা হাত আল্লাহর দিকে তুলছে, ইয়া রব বলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ এই লোকটাকার মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এই লোকের খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। তার শরীরটা গঠিত হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইস্তাজাবু যালিক। এই লোকটা একদিকে মুসাফির, একদিকে কি মুসাফির। দুই, এই মানুষটা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন। তাহলে তিন, এই লোকটা হলো মিসকিন। তিনটা শর্ত আছে দোয়া কবুল হওয়া। একটা, মুসাফিরের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। বহু দূর চলে গেছে, লোকটা এখন অসহায়, তার চলার কোনো উপায় নাই, টাকা পয়সা শেষ হয়ে গেছে। তিন, লোকটা দুই হাত তুলে দোয়া করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইযা রাফাআল আবদ লাম ইয়ারুদ্দুহুমা সিফরা। আল্লাহু আকবার।
তোমাদের রব লজ্জাশীল, মহান দাতা। যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, তখন তার খালি হাত ফেরত দেন। লোকটা এটাও জানে আল্লাহর কাছে চাইলে আমি পাবো, মানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক ইবাদত হলো আল্লাহর কাছে চাওয়া। এটা জানার পরেও এই লোকটির দোয়া আল্লাহ কবুল করেননি, কারণ ওর খাদ্য হারাম, পোশাক হারাম, পানীয়টাও হারাম। ইবাদত কবুল হবে না। আপনি অল্প খাবেন কিন্তু হালাল খাবেন। যদি হারামের মধ্যে মিশ্রিত হয়, তাহলে 1 নম্বর ওই লোকটির দোয়া কবুল হবে না, 2 নম্বর ওই লোকের জন্য দোয়া করাও যাবে না। এমন জটিল একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করতে বানী ইসরাইলের। আসাবা বানী ইসরাইল বালাউনা কাহাতুন। বানী ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, মানুষ জমিনের উপরে টিকতে পারছিল না। ফায়াখরুজুনা ওয়া ইয়াজুন, আল্লাহ রাসূল বলছেন, লোকেরা চিৎকার করতে করতে বেরিয়ে গেল এলাকা থেকে। বেরিয়ে তার একটা মসজিদে গির্জায় আশ্রয় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, ওই এলাকার নবীর কাছে আল্লাহ ওহী করলেন। ওহীটা করে কি জানালেন? তাখরুজুনা ইলাস সাইদ, তোমরা বাঁচার জন্য এসেছো পবিত্র জায়গায়, মসজিদে আশ্রয় নিয়েছো। বিআবদানিন নাজেসা, অথচ তোমাদের শরীরটা অপবিত্র। অবিআইদিন তাসফিকুনা বিহাদ্দিমা, আর তোমরা যে হাত নিয়ে এসেছো, এই হাতটা হলো রক্ত মাখা, মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা পেটটা ভর্তি করে রেখেছো হারাম দ্বারা। ফাস্তাদ্দা গাযাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে। বাহিরে ছিল গজবটা নরমাল ছিল, এখন আল্লাহর ঘর, পবিত্র ঘর, মসজিদে এসেছো, এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে। ফালাং তাজদাদু ইল্লা বুদা, এখন তোমরা আমার রহমতের নিকটবর্তী হতেই পারবে না, দূরেই যেতে থাকবে। এই হাদিস প্রমাণ করে যে হারামখোর যখন মসজিদে এসে নামাজ পড়তে চায়, আল্লাহর কাছে দোয়া করে। সহিহ মুসলিমের হাদিস, আর এই হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে কিতাবুজ যুহুদের মধ্যে, যে 13 নম্বর সিরিয়াল। এই হাদিস আর সহিহ মুসলিমের হাদিস দুইটা মিলে যায় যে হারামখোর যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ নারাজ হন। হারামখোরের দোয়া আল্লাহ শুনেন না, আল্লাহ দৃষ্টি দেন না। ফাস্তাদ্দা গযাবি আলাইকুম, তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে, কঠোর হবে। আর একটা হাদিস, একটু মনোযোগ দিতে হবে হাদিস শোনার জন্য। 224 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। মনোযোগ আছে? আমার দিকে তাকান, নাহলে বুঝবেন না। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু নাম হলো ইবনু আমির। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, খলিফা। তার সময়ের গভর্নর ছিলেন বসরার ইবনু আমির, তিনি অসুস্থ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি এত পরহেজগার এবং সাহাবীদের মধ্যে, তাকে বলা হয় সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্নাতের পাবন্দ। সুন্নাতের ক্ষেত্রে একটুকু ছাড় দিতেন না, খুব জটিল কড়া। তার পরিচয় পাওয়া যায় ছোট থেকেই, খুব বিচক্ষণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ইবনু আমের বসরার গভর্নর, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ইবনু আমেরটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের মানুষ, কথা বোঝা গেছে? আর মাঝখানে আব্দুল্লাহ, তিনি দেখতে গেছেন ইবনু আমেরকে, অসুস্থ, তিনি দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে এখন ইবনু আমের তাকে লক্ষ্য করে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে নাছড় বান্দা একজন, এত বিচক্ষণ, প্রতিটা সুন্নাতের ক্ষেত্রে, আমুলের ক্ষেত্রে খুব কঠোর। বলছেন, আলা তাদুল্লাহ আলী, ভাতিজা তুমি একটু আমার জন্য দোয়া করবে না? বোঝা গেছে কথা? দোয়া তো চাচ্ছে কার কাছে? কার কাছে? আব্দুল্লাহর কাছে রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ মানুষ, অসুস্থ, তিনি দোয়া চাচ্ছেন, বলছে ভাতিজা আমার জন্য একটু দোয়া করো। দেখেন, দেখতে গেছেন বাপের বন্ধু, গভর্নর, সব ঠিক আছে, অসুস্থ, বৃদ্ধ, সব ঠিক আছে, দেখতে গেছেন। যখন বলেছেন আলা তাদুল্লাহ আলী, আব্দুল্লাহ তুমি ভাতিজা আমার জন্য একটু দোয়া করো না, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল ওয়া কুনতা ফিল বাসরা। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওযুবিহীন সালাত হয় না, আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল হয় না। এই যে কুল্লু মারুফিন সাদাকা, আমি যে দোয়াটা আপনার জন্য করব এটাও সাদাকা, কিন্তু আপনি বসরার গভর্নর ছিলেন, আপনি ওয়ালাস্তা বিসালিমিন মিন গুলুল, কিন্তু আপনি দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না। এটা অন্য রেওয়ায়েতে এসেছে, আপনি দুর্নীতি থেকে মুক্ত ছিলেন না, কিন্তু প্রথম অংশটুকু কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার জন্য দোয়া করা যাবে না। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এত বিনয়ের সাথে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এককালীন গভর্নর, তিনি দোয়া চাচ্ছেন, কিন্তু ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এমন হাদিস শুনে দিলেন, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে এই হাদিস কি প্রমাণ করে? যারা হারামখোর তাদের জন্য দোয়া করা যাবে? আপনার চেয়ে বড় মালুন কে আছে? একজন ইমাম, পরহেজগার ব্যক্তি আপনার জন্য দোয়া করতেই পারবে না? পরহেজগারিতা 115 নম্বর হাদিস, 114 নম্বর হাদিস সহিহ মুসলিম, কয়েকটা হাদিস বলছি না, পাশাপাশি, সব পাশাপাশি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে, যে যুদ্ধের ঘটনা অনেক দিন পরে বিজয় হয়েছে অনেক দিন পরে, এই যুদ্ধে অনেক কিছু ঘটেছে, তার মধ্যে একটা, অনেকেই শহীদ হয়েছেন, সবাই বলছেন ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ। হারামের পাওয়ার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক ব্যক্তি সম্পর্কে, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, সে একটা চাদর, তাও পুরাতন চাদর, ছোট চাদর, কোন হাদিসে আবার কথা আসছে, নিয়েছে, গনিমতের মাল থেকে নিয়েছে, তোমার শহীদ বলছো? খেয়াল করেন, আল্লাহ রাসূলের গোলাম এই লোকটি। 1 সাহাবী, 2 তিনি যুদ্ধ গেছেন, 3 যুদ্ধ করেছেন, 4 যুদ্ধ করতে করতে মারা গেছেন। আল্লাহর নবী তাকে শহীদ বললেন না, শুধু শহীদ। আর একটা হাদিস আসছে, আচ্ছা এটা শেষ করে নি।
ওই লোকটিকে শহীদ বলা তো দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে জাহান্নামে দৌলতে দেখছি, মরার পরে জাহান্নাম ফাইনাল হয়ে গেছে, মরেছে জাহান্নামে ঢুকে গেছে। এটাই তো হাদিস। মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকায় কিছুই বাধা দিতে পারবে না, শুধু মরা ছাড়া। মরলেই কোথায় যাবে? জান্নাত যাবে। এই হাদিস বিশ্বাস করেন তা হারামখোর দুর্নীতিবাজ আত্মসাৎকারী যে সাথে সাথে জাহান্নামে যাবে, এটা বিশ্বাস করেন না? ওটা যে মধু লাগে, এত কিছু পরেও জান্নাত দিবে। আর এইটা সামান্য একটা চাদর, কিসের শাহাদাত, কিসের সাহাবী, কিসের রাসূলের গোলাম, কিসের যুদ্ধ, সবকিছু আউট। কোথায় গেছে? ছোট্ট একটা চাদরের কারণে জাহান্নামে গেছে। এই চাদরের দাম কয় টাকা হতে পারে? 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, কত হতে পারে বলেন তো দেখি। আচ্ছা, এর পরের হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে সাহাবীদের বলছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাতালতাহিবু আলাইহি নারা আখাযাহা মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন লাম তুসিবহুল মাকাসিম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছে, তার হাতে আমার প্রাণ আছে, তাকে জাহান্নামে পুড়ায়া অঙ্গার বানায় দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি জাহান্নামে পুড়ানো হচ্ছে। একদিকে আল্লাহর নবী কসম দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছে, লা তালতাহিবু আলাইহি নারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম তাকে পুড়ায়া 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 অঙ্গার বানায় দিচ্ছে। এই কথা ও নিয়েছে গনিমতের মাল থেকে, যেটা বন্টন এখনো হয়নি। ফাফাজিয়ান নাস, মানুষ একবারে আতঙ্কিত হয়ে গেছে, ভয়ে আতঙ্কিত হয়ে ফাজাবি শিরাকিনা ও শিরাকাইন, একটা সুতা বা দুইটা সুতা ফিতা নিয়ে এসে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল নিয়েছিলাম, এই যে দিয়ে গেলাম। গনিমতের মাল থেকে ছোট্ট জিনিস নিয়েছেন, ছোট্ট ফিতা নিয়েছেন। সাহাবীরা মনে করেছেন যে এটা নিলে কোনো সমস্যা নাই। যখন বলেছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদের ঈমান এটাই। আপনাকে হাদিস শোনালাম, 10 বছর পরে যদি আল্লাহ বাঁচা রাখে আবার শোনাবো, তখন মনে হবে বক্তব্য 10 বছর আগে শুনেছিলাম, কিন্তু এত টাকা তো মারা আছে, এখনো ফেরত দেইনি। কার কোন টাকা মেরে নিয়েছেন, আত্মসাৎ করে নিয়েছেন, জমি দখল করে নিয়েছেন মনে হবে, কিন্তু সাহাবীদের ঈমান কি? শোনার সাথে সাথে হাজির, একটা ফিতা একটা সুতা এসে দিয়েছেন। আল্লাহ রাসূল ধরে বলছে, শিরাকুম মিন্নার ওয়া শিরাকানি মিন্নার, এই একটা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটা ফিতাও তোমাকে জাহান্নামে যাবে, কেউ বাঁচতে পারবে না। একটা ফিতার দাম কত? স্যান্ডেলের ফিতা দুইটা 10 টাকা। রাসূলের যুগে ছিল কত টাকা? আপনি যখন কিনেছেন মনে পড়ে কি? আপনি যখন আপনার ভাই স্যান্ডেলের ফিতা কিনেছেন এক জোড়া, এখন তো স্যান্ডেল ছিঁড়ে গেলে ফিতার চেঞ্জ করা লাগে না, তাই না? হ্যাঁ, স্যান্ডেলই ফেলে দেয়, ফিতা চেঞ্জ করে না। আর আগে ফিতা চেঞ্জ করতে হতো, জানেন আপনারা? এটা করেছেন তো, তাই না? ফিতা যখন পাওয়া যায় না, অনেক গরিব মানুষ দড়ি দিয়ে ফিতা বানায়, করে না? করতো আগে, দেখছি এটা। তার মধ্যে একজন বড় আলেমের নাম বলবো, এত দরিদ্র মানুষ, আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন। আমার উস্তাদ বলতেন যে আজকে এত বড় আলেম হয়েছে, ভ্রাম্যমাণ ডিকশনারি বলা হয়, সেই মানুষটা স্যান্ডেলে ফিতা ছিঁড়ে গেলে ফিতা কেনার টাকা ছিল না। আজকে কত বড় আলেম হয়েছে। আমি একজন বড় প্রফেসরের কথা বলছি, বাকিটা শুনেন না। তো ফিতা, স্যান্ডেলের ফিতা কেনার টাকা ছিল না, ওই ফিতার দাম দুইটা 1 টাকায় পাওয়া যেত। দুইটা কয় টাকায়?
1 টাকায় পাওয়া যেত। সেই ফিতা জমা দিচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর মসজিদের সভাপতি নাকি মসজিদের টাকাও চুরি করে। মাদ্রাসার প্রিন্সিপালরা একজন বলছে যে আলিয়া মাদ্রাসার কোন সুপার আর কোন প্রিন্সিপাল যদি জান্নাতে যায়, কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আমার দ্বন্দ্ব হবে। মানে অন্যরা তো যাবেই, ওরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি জান্নাত যাব। একজন প্রিন্সিপাল বলছে, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। বর্তমানে এই হাদিসটা যদি শোনানো হয়, শুধু তাই না, আর একটা আয়াত শুনেন, হারাম কত খারাপ জিনিস আল্লাহর কাছে, আল্লাহ সহ্য করতে পারেন না। 161 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, সেইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ প্রমাণ দেখা দেবেন। এই রাস্তাটা করতে গিয়ে যদি বাজেট হয় 1000 কোটি টাকা, ইঞ্জিনিয়ার খরচ করেছে, স্বাক্ষর করে এখানে হিসাব দিয়েছে 1000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ করেছে মূলত 500 কোটি টাকা। 500 কোটি টাকা কি নাই। যেমন পদ্মা সেতুর হিসাব দিয়েছে 50,000 কোটি টাকা, মূলত খরচ হয়েছে কত কোটি টাকা? 20,000 কোটি টাকা। 30,000 কোটি টাকাই নাই। পদ্মা সেতু এরা মাথায় নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠেও দেখবেন। বাংলাদেশে তো দেখছেন পদ্মা সেতু, কিয়ামতের মাঠেও দেখা যাবে ইনশাআল্লাহ। এটা সাক্ষী দিবে, পদ্মা সেতু সাক্ষী দিবে আমার উপরে অত্যাচার এইভাবে চালানো হয়েছে। ঠিক যত মানুষ যেটা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, আজকে ভূমিদস্যু এত বেশি হয়েছে। আপনি পূর্বাচলে যান, বসুন্ধরা এলাকায় যান, তখন বুঝতে পারবেন না। এদের নাকি আবার দোয়াও কবুল হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সি সি সি। একজন সাহাবীর ব্যাপারে যদি আল্লাহ নবী এভাবে বলেন, ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কিসের সাহাবী, কিসের যুদ্ধ, আর কিসের খাদেম? কিচ্ছু নাই। মরে গেছে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে, কোনো দাম নাই। আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি বখিল হয় ওই ব্যক্তি শাহাদত বরণ করলেও আল্লাহ তার শাহাদত কবুল করেন না। জটিল ব্যাপার। আমাদের মনে কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমরা যে হারাম থেকে মুক্ত তার প্রমাণ তখনই পাবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি হালাল খাদ্য খায় তার প্রমাণ হলো তার অন্তরটা খুব প্রশান্তি পায় ইবাদতে। আমি আর আপনি ইবাদত করতে গেলে জোহরের সালাত 4 রাকাত পড়তে 1.5 মিনিট সময় লাগে। মানে কি খুব প্রশান্তি পান, তাই না? খুব প্রশান্তি পান। হারাম ঢোকার কারণেই আজকে সারা বাংলাদেশে যত বড় বড় ধনী লোকের পরিবার, তাদের বাচ্চারা প্রতিবন্ধী হয় কেন, সন্ত্রাসী হয় কেন? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, 82-83 বছর বয়স, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো অসুখ বিসুখ নাই। তখন আমাকে উত্তর দিলেন কি জানেন? এমন কোনো পাপ করিনি যে এত রোগ হতে পারে। যে কি বলেন? তা আমি কোনো হারাম খাইনি যে আল্লাহ আমাকে পাপ দিবেন। এই লোকের কিডনির কোনো সমস্যা নাই, আমার হার্টের কোনো সমস্যা নাই, আমার কি বলে যে ওই কি মানে পেশাবে কোনো সমস্যা নাই, ওটা কি বলে জানো, পোস্টেটে কোনো সমস্যা নাই, এই ভাষাটাই বলছো রে। আমার লিভারে কোনো সমস্যা নাই, আমি এখনো চলতে পারি, 2-3 কিলো হাঁটতে পারি। কথা কি বুঝতে পারছেন? একজন মানুষের মধ্যে যদি কনফিডেন্স থাকে, এবং আমাকে সাইজ করে দিল, বাবা এত খারাপ কাজ করিনি
যে এই রোগ হবে, মানে কারণটা কি? হারামের একটা প্রভাব আছে। মাশাআল্লাহ, আমাদের মুহতারাম প্রধান অতিথি চলে এসেছেন। সম্মানিত ভাইয়েরা, সুধী মণ্ডলী, আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বলবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমার বাপের সম্পদে কোনো হারাম জিনিস নাই। আমাদের সন্তানরা আজকে পড়াশোনায় আলেম হয় না কেন? দুর্ভাগ্য। আগে আলেম হয়েছে, এখন হয় জালেম। এক একজন ব্যক্তি, মা বাবা এমন ভাবে সন্তান মানুষ করছে, সন্তান এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে। কারণটা কি? তার টাকা পয়সার অভাব নাই তো। এগুলো সব হারামের প্রভাব, হারাম রুজির প্রভাব, একটা প্রভাব আছে। এই জন্য সন্তান যখন পেটে চলে আসে তখন তার প্রথম টার্গেটটা কি থাকে? প্রথম টার্গেট ওই সন্তান, আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি যে 4 মাসের মাথায় আল্লাহ তাকে কি দেয়? প্রাণ দেয় ভিতরে, 4 মাসের মাথায়। এরপরও 5 মাস পেটের মধ্যে থাকে। এই বাচ্চাটার এই 4-5 দিন আগে যদি প্রাণটা দিত, রুহটা দিত, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? কেন 4 মাসের মাথায় দেয়? 4 মাস পর্যন্ত রুহ ছাড়াই ছিল, 4 মাস থেকে নিয়ে 5 মাস পর্যন্ত রুহ রাখে কেন? দিলে প্রথমেই দিতেন, মাঝখানে দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? এই বাচ্চাটা তাকে অনুসরণ করে মায়ের পেট থেকেই। মা কি করে, বাপ কি করে, কি খায়। এখন আপনার বাচ্চা যেটা হবে, আপনার চেয়ে মোবাইল ভালো বুঝবেও, বুঝেও তাই ওইভাবে। আপনি একটু চিন্তা করেন না যে আপনি আপনার বাচ্চাটাকে যদি হারাম খাওয়ায় ওকে মানুষ করেন, পেট থেকে বের হওয়ার পরে এই বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা কি আছে? কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। কারণ রুজিটাই হারাম। আর আপনার 1 নম্বর রিজিক আল্লাহর পক্ষ থেকে, সেটা হলো আপনার সন্তান। যদি মা ভালো হয়, বাবা ভালো হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকে একজন ডাক্তারের রুজি যে হালাল, সে ডাক্তার বলতে পারে না। একজন ডাক্তার বলছে, আমার ঢাকা শহরে 4টা ফ্ল্যাট আছে, সবগুলো হারাম টাকা দেয় কিনা, আমি কি করবো এগুলো? একজন ডাক্তার বলছে। কয়টা ফ্ল্যাট আছে? 4টা ফ্ল্যাট। একটার দাম 1,10,00,000 টাকা, একটার দাম 70 লক্ষ টাকা। এ টাকাগুলো কোথা থেকে উপার্জন করেছে? বলে দিয়েছে ওই কোম্পানির ওষুধ লিখতে হবে, যে কোম্পানি থেকে সে প্রতি মাসে কি পাই? টাকা পাই। একজন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার কলমের 1 খোঁচায় কোটি কোটি টাকা উপার্জন করে, এই ইঞ্জিনিয়ার যে টাকা দিয়ে মানুষ করবে তার সন্তানকে, এই সন্তান ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? নিজে তো চোর, চোর সন্তানকে আরো বড় চোর বানাবে, কারণ হারাম খাদ্য ঢুকেছে ওর মধ্যে। আর দেখবেন প্রতিবন্ধীর মতো অবস্থা, প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে শহর অঞ্চলে সব প্রতিবন্ধী। আর আদব কায়দার এত ঘাটতি, ও বুঝতেই চায় না, মানে হিতাহিত জ্ঞানটা তার মধ্যে নাই। মদখোর, ছোট্ট, আমি তো কোনো সুদের উদাহরণ দেইনি, আমি নেশার উদাহরণ দেইনি, আমি এখন পর্যন্ত দুর্নীতির উদাহরণ দেইনি, আত্মসাতের উদাহরণ দেইনি, গান বাজনা করে টাকা কামাই করে তার উদাহরণ দেইনি। একজন ব্যক্তি ঘর ভাড়া দেয়, 5টা দোকান ভাড়া দিয়েছে, 5টা দোকান থেকে 5-5-25 লাখ টাকা সিকিউরিটি নিয়েছে। যেই দিন দোকান ছাড়বে সেদিন তার 5 লাখ টাকা ফেরত দিবে।
10 বছর পরে যদি নেয়, 20 বছর পরে যদি নেয়, তার কাছে 5 লাখ টাকা আছে 20 বছর আগে থেকে। এই রুজি কি হালাল? কে ফতোয়া দিয়েছে এটা? এই রুজি হারাম। 100টা দোকান থাকলে সিকিউরিটি নেয় আগে। যদি হালাল করতে চান, সিকিউরিটি 5 লাখ নিয়েছেন, সিকিউরিটি 5 লাখ নিয়েছেন, ভাড়া কাটতে কাটতে শেষ করে দেন, এটা হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লা ইয়াহিল্লু বাইউন ওয়া সালাফুন, কখনো দুইটা জিনিস একসঙ্গে চলে না। নিয়েছেন, প্রতি মাসে কেটে 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 সিকিউরিটি শেষ হয়ে যাবে, এইটা হলো হালাল। আর যদি শর্ত করে দেন যেদিন আপনি চলে যাবেন 20 বছর পরে সেই দিন টাকা ফেরত দেব, এটা হবে হারাম। আমি তো উদাহরণ দিতে যাই না, এখন সমস্ত মানুষ হারামের মধ্যেই হাবুডুবু খাচ্ছে। আপনিও বাধ্য, এছাড়া ব্যবসা করতে পারছেন না, আপনি এখন মাজলুম হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপর একটা যুগ আসবে, মানুষ লা ইউবালিল মারু, মানুষ পরোয়া করবে না আখাযা মিন হালাল আম মিনাল হারাম, ও হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, পরোয়াই করবে না, শুধু খেতেই থাকবে, গরু ছাগলের মতো খেতেই থাকবে। আগের মুরব্বীরা বলতেন এর বাড়িতে খাওয়া যাবে না, এখন কি সেই মুরব্বী পাওয়া যাবে? সবাই খায়, অথচ জানছি এ বড় একটা সুদখোর, বড় একটা হারামখোর, এরপরেও খায়। আমি তো উদাহরণ দিতে গেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস শুধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা মাদকতা হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপকে সে জন্ম দেয়। ওয়া আকবারুল কাবায়ের, 11,372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা এসেছে। আল্লামানি বলছেন হাদিসের সনদ হাসান। আল্লাহ রাসূল বলছেন নেশা সমস্ত পাপের মা এবং অন্যতম কাবিরা গুনাহ। মান শারিবাহা, যে ব্যক্তি নেশা করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেশা করে সে মায়ের সাথে জিনা করে, খালার সাথে জিনা করে, ফুপির সাথেও জিনা করে। এত বড় পাপ করার পরও আপনি আশা করেন আল্লাহ আপনার ইবাদত কবুল করবে? এটা শয়তানও বিশ্বাস করবে না। মাদকতাই হলো মূল সমস্যা। মাদকের সাইট সব বন্ধ করে দেন, বাংলাদেশ শান্তিতে থাকবে। সব জায়গায় ডিসিএসপি বলে যে একটু মাদকের বিরুদ্ধে কথা বলেন। আপনারা বর্ডার দিয়ে ছাড়েন কেন? মায়ানমার থেকে মাদক আসে, ইন্ডিয়া থেকে মাদক আসে, সেখানে পাহারা দেন, তাহলে এখানে দোকানে দোকানে খোঁজা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদক বিক্রি করাও হারাম। আজকে অনেকে খায় না কিন্তু বিক্রি করে ঠিকই। একটা ফেন্সিডিলের বোতল যদি হয় বাহিরে 300 টাকা, জেলখানায় ওইটার দাম হলো 5,000 টাকা। যারা ধনীর দুলাল জেলখানায় থাকে, রমরমে ব্যবসা হয় মাদকের, সেখানে মাদক ঢোকে কেমনে? সব সরকারি চাকরিজীবীরা যারা প্রশাসনে আছে বিশেষ করে, তারা হারামের মধ্যে অধিকাংশই জড়িত, যার কারণে বাংলাদেশ শুদ্ধ হওয়া অনেক মুশকিল আছে। তাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই নেই। যে যেখানে থাকে সে সেখান থেকে প্রতিযোগিতামূলক হারাম খায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে সে শিক্ষক নিয়োগ দেয়, কর্মচারী নিয়োগ দেয়। ভিসিকেও কাল কিয়ামতের মাঠে হাজিরা দিতে হবে। সে টেন্ডার নিতে গিয়ে কত কোটি টাকা ঘুষ খেয়েছে। একজন কলেজের প্রিন্সিপাল কি পরিমাণ ঘুষ খায়, টেন্ডারবাজি করে। একজন রাজনৈতিক দলের নেতারা কি পরিমাণ চাঁদাবাজি করে। সারা বাংলাদেশটা এখন চাঁদাবাজির উপরে ভেসে চলছে। হারামখোরদের একবার নিরাপদ স্থান হয়ে গেছে বাংলাদেশটা। গোটা দেশ যদি হারামের প্রতি একটু ভয় থাকতো, ওই হাদিসটা যদি অনুবাদ করে শোনানো যেত, মাত্র একটা ফিতার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আল্লাহ নবী বলছেন শিরাকুন ফিন্নার মিনান নার ওয়া শিরাকান মিনান নার, একটা ফিতা হোক আর দুইটা ফিতা হোক তোমার কাছে যদি থাকে, এটাই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেছেন একটা ছাগলও যদি কেউ আত্মসাৎ করে, ছাগলটা তার
ঘাড়ে থাকবে, ছাগল চিৎকার করতে থাকবে। যদি কেউ গরু আত্মসাৎ করে, ঘোড়া আত্মসাৎ করে, উট আত্মসাৎ করে, সেটাও তার ঘাড়ের উপরে থাকবে। এটা দ্বারা কি বোঝা যায় না যে ব্যক্তি জোর করে একটা জমি নিয়ে নিয়েছে, শহর এলাকায় শুধু বলবো না, গোটা দেশে, আপনি নিজেও একজন মানুষের, আপনি একজন নিজের মানুষের পার্শ্বের আইল চুরি করেছেন, আপনার জমিটা হলো 5 কাঠা, আজকে মাপতে যান দেখবেন 5.5 কাঠা হবে। কে চুরি করেছে? শুধু এমপি মন্ত্রী চুরি করে, আপনারা চুরি করেন না? জমির পাশে জমি থাকলে সে আত্মসাৎ করে। যাদের বোন আছে, বোনকে বাপের ভাগ দেননি, বাপেরও ইবাদত করে লাভ নাই, আপনারও ইবাদত করে লাভ নাই। বোনকে পুরো ভাগটা দেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 13-14 নম্বর সূরা নিসার আয়াতটা খুঁজে দেখবেন। আপনি কেমনে মনে করেন যে মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সব সম্পদ লিখে দিলেন, আর আপনাকে আল্লাহ জান্নাত দিবেন? একজনকে বঞ্চিত করলেন, আপনার মেয়েকে বঞ্চিত করেছেন, মানে মেয়ের সন্তানদেরকে বঞ্চিত করেছেন, তার সন্তানদেরকে বঞ্চিত করেছেন। আপনি ভাবলেন আপনি জান্নাতে যাব? আর যারা বাপ মারা গেছে এমন অবস্থায় ভাইয়েরা বেঁচে আছেন, বোনকে দেননি, বাপও জাহান্নামে আছে, আপনিও জাহান্নামে যাবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জাহান্নামে যাওয়ার কথা বলেছেন, আমি তাই বলছি। যদি বাঁচাতে চান, বাপকে মারা গেছে, নিজে যদি বাঁচতে চান, বোনের ভাগটা এখনই দিয়ে দিতে হবে। এই ইবাদত করে লাভ কি? এই জন্যই তো একজন ব্যক্তি 60 বছর যাবত ইবাদত করে, এখনো হারাম খায়, এখনো জেনা করে। এটা কিভাবে সম্ভব? আর হজ করতে যাই, উমরা করতে যাই। বাংলাদেশে প্রতি বছর 80,000 যদি গড়ে ধরেন, আগে যত 1,60,000, 1,27,000 হজে গেছে সর্বোচ্চ। এই লোকগুলো যদি হজ থেকে ফিরে এসে হারাম ছেড়ে দেয়, তাহলে এই দেশটা অনেকটাই পবিত্র হতো। কিন্তু হজ্জের লাইসেন্স নিয়ে এসে হাজি আরো বড় ফাঁসি হয়ে যায়। ও মনে করে লাইসেন্স নিয়ে আসছে, হাজি হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। যত অপকর্ম করে সব দেখেন, নামের শুরুতে হাজি লেখা আছে। আমি সব হাজিকে বলছিলাম, মাফ করবেন আমাকে, ও লাইসেন্স নিয়ে এসেছে, যত হারাম তত খাবো আমি। আমাকে মানুষ হাজি সাহেব বলে, নাম যদি বলে, শুধু যদি বলে যে ইসমাইল সাহেব, হাজি যদি না বলে প্রোগ্রামে আসবে না। 6 মাস হয়নি হজ করা, আর আমাকে হাজি না বলে শুধু বলছে ইসমাইল। ও হাজি সাহেব, আপনি হাজি না, আপনার পাঁচে একটা হজ মক্কাতে আছে, বাংলাদেশে আসেনি আপনার হজ। আপনি এই গর্ব করলেন কি করে? যদি এই লোকগুলো ভালো হয়ে যেত, হারামটা ছেড়ে দিত, মদ খাওয়া, মদ পাচার করা, টাকা পাচার করা ছেড়ে দিত, এই দেশটা ভালো হয়ে যেত না? সব হারামের কারণে আজকে এই অবস্থা। আমি শেষে নসিহত করি শুধু 2টা, যেটা আমার বাপ নসিহত করতেন, আপনাদের করি। 1, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। বলেন তো কে কে পড়বেন? পরের শর্তটা কঠিন, কিন্তু বলেন কোনদিন হারাম খাবো না ইনশাআল্লাহ। হাত তোলেন। যেগুলো খেয়েছেন, ওই যে হাদিসটা বললাম, সরি আমার টাইম শেষ হয়ে গেছে, 1 মিনিট পার হয়ে গেছে। ওই যে হাদিসটা বললাম যে বাঁচবেন কি করে। হারামখোর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাগান্বিত হন। বললাম না হাদিসটা? হারামখোরের জন্য কেউ দোয়া করবে, কোনো ইমাম বা ওমরি সাহেবকে বলবেন যে একটু দোয়া করেন তো, যদি জানেন হারামখোর, ও মেডিকেলে পৌঁছে গেলে দোয়া করা যাবে না। একটা দোয়া করা যাবে, আল্লাহকে হেদায়েত দান করুক। তার বেশি দোয়া করা, কি দোয়া করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক। খুলে দেখবেন সহিহ মুসলিমের ইমাম নববী ব্যাখ্যা লিখেতে কত সুন্দর করে। শুধু দোয়া করা যাবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। কিন্তু হারামখোর যদি পরে মরে যেতে লাগে, বলা যাবে না আল্লাহ তাকে দয়া করো, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, বলা যাবে না। হারামখোরের প্রতি আল্লাহ এত অসন্তুষ্ট থাকেন। তাহলে যেগুলো হারাম আছে ওগুলো কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা। শর্ত হলো হারাম যা খেয়েছেন ফেরত দেন, সম্পর্ক ছিন্ন করেন, ওয়াস্তাগফারা। এবার আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কথা বোঝা গেছে? 80 বছর যাবত হারাম খাচ্ছেন,
আজকে সব হারাম পয়সা বের করে দেন, সব এতিমখানায় দিয়ে দেন, জনকল্যাণে দিয়ে দেন। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর মাফ করতে সময় লাগবে 1 সেকেন্ড, আপনি যেটা করেছেন 80 বছরে। ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন। হারাম থেকে আমাদেরকে মুক্ত করো, বাঁচাও, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। এই দেশকে তুমি সন্ত্রাস মুক্ত করো, দুর্নীতি মুক্ত করো, দুর্নীতিবাজ মুক্ত করো, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া তো করি, একদিন তো কবুল হতে পারে ইনশাআল্লাহ। আজকে এই ঐতিহাসিক সম্মেলন প্রতি বছরই করে, আসলে নারায়ণগঞ্জের সাথে আমরা পারি না। নারায়ণগঞ্জ এমন একটা জেলা, মডেল জেলা, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় কয়েক বছর থেকে আসছি এই সম্মেলনে, প্রতিবার দেখি এইরকম একটা জমজমাট সম্মেলন। যারা এটা আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। নারায়ণগঞ্জ জেলাটা মডেল জেলা। এই জেলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবচেয়ে শক্তিশালী জেলা, এবং এই জেলাতে আহলে হাদিসদের ডোনারও সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আমাদের আজকের অতিথিরা অনেকে আছে, সবার নাম বলা যায়নি। আমি শুধু এতটুকু বলি যে আমাদের এই জেলার এই প্রতিষ্ঠানের যারা মূল পরিচালক, ফকির আখতারুজ্জামান সাহেব, ফকির বদরুজ্জামান সাহেব, ফকির মনিরুজ্জামান সাহেব, আর এর সাথে এখানে দেখলাম মাস্কো গ্রুপের চেয়ারম্যান জনাব এম এস সবুর সাহেব। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। জমিয়ত আহলে হাদিসকে তারা যেভাবে সহযোগিতা করে, আল্লাহ যেন তাদেরকে আরো আর্থিক বরকত নাজিল করেন, আল্লাহ যেন বারাকা বেশি বেশি দান করেন, আমিন। আর আপনারা যারা কর্মী আছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না, দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কত সুন্দর একটা পরিবেশ লাগছে, আপনি পিছনে দেখছেন কেউ। এই সম্মেলন আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আমি শেষে আর একটা কথা বলি, ঐক্যের প্রতীক হিসাবে আমি সবার কাছে দাবি করব, বাংলাদেশে যেন আহলে হাদিসদের মধ্যে কোনো বিভক্তি না থাকে। সবাই মিলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসদের এই দাওয়াতকে সামনে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আগামী দিনে আহলে হাদিসদের উপরে কেউ নির্যাতন করার সাহস করবে না ইনশাআল্লাহ। আগে এখনো মসজিদে তালা মেরে রাখছে, ভেঙ্গে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই আর আমরা যদি শক্তি অর্জন করি, কারো সাহস হবে মসজিদ ভেঙে দেওয়ার? একটু কথা বললেই চুলকানি উঠে যায়। অনেক ভাই দেখলাম, শুধু বলা হলো খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা না পড়ে 60-70 লক্ষ মানুষকে ধোঁকা দিয়েছে। এই কথা বলাতে তেলে বেগুলে জ্বলে উঠলো অনেকেই। ইখতিলাফ খুঁজতে গেল, ভিতরে মাসালায় ইখতিলাফ আছে। আমি বলি, সুবুদ্ধির উদয় হোক তোমাদের। যখন আহলে হাদিস মসজিদ ভেঙে যায়, তখন তুমি কখনো ইখতিলাফ খোঁজো না কেন ওই জায়গায়? আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া কি ফরজ? আহলে হাদিস মাদ্রাসা ভেঙে দেওয়া কি ফরজ? আহলে হাদিসরা কি কাফের? তখন কথা বলা কেন বুবা শয়তান? সূরা ফাতিহার ব্যাপারে হক কথা আহলে হাদিসরা বলেছে, আর তুমি বাহাসের আহ্বান জানাও। তুমি আল্লাহ চিনো না, তুমি মুক্তি জানো না, আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলো কেন? তোমার মতো দালালকে আহলে হাদিসরা পরোয়া করে না কখনো। মনে রেখো, আহলে হাদিসরা বাহাস করে উপমহাদেশে টিকে আছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত বাহাস করতে রাজি আছে। আহলে হাদিসদের পিছনে তোরা সন্ত্রাসী ভাড়া করো কেন? গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাহাচে, গেছিলাম যশোরের বাহাচে, গেছিলাম দিনাজপুরের বাহাচে, সন্ত্রাসী লাগিয়ে দাও কেন? আমি আজকে ঘোষণা করতে চাই, ঢাকার বুকে বাহাস হবে। ঢাকা জেলা ডিসি সাহেবের অনুমতিতে এসপি সাহেব উপস্থিত থাকবে, সব সাংবাদিক উপস্থিত থাকবে, ক্যামেরা থাকবে উপস্থিত, সেখানে বাহাস হবে। কোন সন্ত্রাসী থাকবে না সেখানে। দেখে তোমার মাজায় বলকত আছে, সেই বল দেখে ছাড়বো।
আমি বলবো, এতটুকু বলে শেষ করি, আহলে হাদিসদেরকে যদি আপনি মনে করেন ছাগলের 3 নম্বর বাচ্চা, সবাই এসে আহলে হাদিস মঞ্চে বক্তব্য দেয়। ভাইরা, আহলে হাদিস মসজিদ ভাঙলে একটা কথা বলা যায় না, প্রথম আলো কার্টুনের মধ্যে কুত্তার ছবি আছে, সেইটা চোখে পড়ে। আহলে হাদিস মজলিস মাদ্রাসা ভেঙে দিলে, আলেমদের গালিগালাজ করলে আপনার চোখে পড়ে না সেটা? ওটা প্রতিবাদ করা যায় না? ওটা ভোটের বেলা আহলে হাদিসকে লাগাও, আহলে হাদিসদেরকে ধ্বংস করা হয়, তখন তুমি কথা বলো না। এটা দেমুখে মুনাফিকি নীতি, এটা আমরা বিশ্বাস করি না। আহলে হাদিসের একটা শক্তি আলহামদুলিল্লাহ। এখন আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, ডক্টর জাকির নায়েক আমাদের 3টা প্রোগ্রাম দিয়েছিলেন, আউটডোর প্রোগ্রাম। আমি নিজে, সভাপতি সাহেব বললেন, সেক্রেটারি সাহেব বললেন, আমি গেলাম, বৈঠক করলাম, তার পরের দিনই ঘোষণা আসলো, ও ইনডোর প্রোগ্রাম হলে কোনো সমস্যা নাই। আহলে হাদিসদের প্রোগ্রাম দিয়েছে ঢাকায় একটা, রাজশাহীতে একটা, আর দিনাজপুরে একটা। যখন কথা ফাঁস হয়ে গেছে, তিন সপ্তাহ আগে অনুমতি দেওয়া হয়েছে জাকির নায়েক আসবে বাংলাদেশে, ও আহলে হাদিস প্রোগ্রাম করতে গেলেই তখন ব্যথা কুনকুন করে, তাই না? নিষেধ করা হলো, পার্শ্বে ইন্ডিয়া, এই জন্য আসতেছে না। যখন অনুমতি দেওয়া হলো তখন কি ইন্ডিয়া ছিল না? যখন অনুমতি দেওয়া হলো তখন বিশ্ব সন্ত্রাসী মোদি কি ছিল না? তখন কেন বন্ধ করা হলো? তাহলে একটা ন্যাংটা মহিলা এসে বাংলাদেশে নাচ করে কোটি কোটি টাকা নিয়ে যেতে পারে, মুসলিম বিশ্বের তারকা মাজলুম একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, তিনি বাংলাদেশে আসলে কি বাংলাদেশ অপবিত্র হয়ে যাবে? কেন আসতে দেওয়া হলো না? আমরা কিছু বলতে পারলাম না। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আহলে হাদিসরা নির্যাতিত হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনারা শক্তিশালী হন, আপনারা ঐক্যবদ্ধ হন, আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি পুরো সালাফিদেরকে, আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।